বন্ধুরা, মিশাদি চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো কালকে রাত্রে পিকনিক ছিল, সেই কারণে বাসনগুলো তো উঠতে তো শুয়েছি অনেক রাত্রে, 1:10-15 হয়ে গেছে। বাড়ি এসেছি, বাড়ির পাশেই যেখানে পুজো হয়েছে ওর পাশেই করা হয়েছিল। তো আগের দিন তো বাচ্চা কাচ্চা দিয়ে বাড়ির থেকে খাইয়ে দিয়েছিলাম। আর কালকে সবাই বড়রা, বাচ্চা কাচ্চাও ছিল, তোমার যে যার টাকা টাকা দিয়ে এরকম ব্যাপার। তো অনেকটা রাত্রে এসেছি, তাই জন্য ঘুমও ভেঙেছে অনেকটা বেলায়। তো তারপরে তো আর ঠান্ডা লাগুক যাই হোক, যাই হয়ে যাক গো, কাজ, বিশাল কাজ, কিন্তু পুজোটা নেই, এটাই একটা ভালো। কারণ কি, তো জানোই যে সমস্যা থাকে। তো পুজোটা নেই বলে অনেকটা রিলিফ, যে ছেলে পুজো দেবে। ছেলে পুরো পুজো দেয় না, শুধু গোপালটাকে সেবা দেয়। ওইটুকুনি না দিলে নয়, গোপালকে কীভাবে উপোস রাখবো, তাই না? তো উঠেই বিছানাটা গুছিয়ে, যেহেতু দেরি হয়ে গেছে, ফ্রেশ হয়ে বাসন কুসন বের করে টোরে, তাই আমি আগেই চা করতে চলে আসলাম। ছেলেরও পড়া রয়েছে, ছেলেকেও তুলে দিয়েছি। তো চা না করলে তো আর খাওয়া হবে না, সেই জন্য আমি তো লিকার খাই, তো লিকারটা নাবিয়ে তারপরে ওদের চা করে দিলাম। আমিও চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে তোমার বাসন কুসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর পোছা সবই রয়েছে। আর রান্না বান্না কী করব, সেটা তো প্রতিদিনের মতোই একটা চিন্তার বিষয় থাকে, যে কি রান্না বান্না করব। তো কালকে লাস্ট পথে মাংস কম হয়ে গেছিলো, তো একজনকে আবার ডিমের অমলেট করে দিলাম। তো রান্নাটা একটু গাফিলতি করছি, কারণ কি, ছেলে আসবে, তারপর ডিম এনে দেবে, ডিম আছে দুবেলার মতো হবে, তো সেই জন্য। তো একটু উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো। কালকে আলু ভাজা করেছি, ছেলে পান্তা খেয়েছিল, তো সেই আলু ভাজা খানিকটা রয়েছে, একটু উচ্ছেটা কেটে দিয়ে ভাজবো। পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে, পটল ভাজবো। আর ডিমের তরকারি করব। কারণ কি, আর আজকে আর কিছু সেরকমভাবে কিছু করব না। বাজার আছে, বাঁধাকপি টপি আছে, কিন্তু করতে গেলে অনেক দেরি হবে। আর বাঁধাকপি করব, আবার ডিম করব, এরকম করলে কি করে কি হবে। আর ডিমের একটু ডালনা খেতে চাই, কারি ফারি করলে একরকম। আগের দিন তো ডিম ভেজেছিলাম, মাঝখানে একদিন ডিম ভাজাটা যা অত পছন্দ করে না। ডিমের ডালনা হবে। হ্যাঁ, ভাজা কীরকম, ভাজা করে তরকারি করলে সে একরকম, আর না গোটা না ফাটিয়ে করলে। তো যাই হোক, এদিকে তো আমি ঝাঁট টাট দিচ্ছি। ঘরে ঘর দৌড় একদম ওলটপালট হয়ে আছে, বাসন কুসুন বাইরে ভর্তি। তো আগে ঘরটারগুলো পুছে বাছে নিই, তারপর আজকে ভেবেছিলাম কিছুটা কাচবো, পুজো নেই কাচাকুচির দিকে যাব, কিন্তু যাওয়া হলো না, কালকে কাচবো। তো পিকনিকটা অনেকটা দিনে দিনই কথা হচ্ছিল, যে হওয়ার কথা ছিল, কিন্তু সবাই এক জায়গায় হবে, সবাই কাজকামে থাকে, আসবে, এসে তারপরে চিন্তাভাবনা হবে। সন্ধ্যের পর বাজারে গেছে, তারপর তিরপল আনতে হবে। তো তিরপলটা ছিল সরস্বতী পুজোর, সে আমি জানতাম না, সেখানে কিছুটা সময় গেল। তারপর যার বাড়ি আছে সে বলেও না যে আমার বাড়ি তিরপল নিয়ে আছে। এই সব করতে করতে প্রায় 9:30টার পরে গিয়ে চাপলো। তোরা বলছিল কাঠে, আমি বললাম না ভাই, কাঠে করতে গেলে বাসন কোসন মাজতে বিশাল কষ্ট হয়, গ্যাস ভরে আনো, গ্যাসেই হবে। তো যা টাকা অ্যামাউন্ট ধরেছিল তার থেকে একটু বেশি খরচা হয়েছে, সে আমার একটু নন্দাই করেছে। আবার লাস্টে মিষ্টি, মাংস ভাত আর মিষ্টি এই করা হয়েছিল। তো বেশ ভালো লাগে, কিন্তু কথা হলো সবই মানি। তারপরে তো বলেছিল যে এখান থেকে ডেকোরেটর নিয়েছি, জিনিসপত্র নিয়েছিলাম সরস্বতী পুজোয়, যে একদিন বক্সটা দেবে আমাদের। তো কালকে গিয়েছিলাম, এবার উনিও আর পেরে উঠছে না, চতুর্দিকে ভাড়া ছিল। না, দেবো না, রাত্রিবেলা গেছি, আমার পিকনিক তো রাত্রিবেলা 8টার দিকে গেছি, তাই বক্স দিল না। তারপরে একজন বক্স বের করে, ব্লুটুথ কী সব এখন বেরিয়েছে নতুনত্ব, সেই সব বের করে দিল, তাতেই গান বাজনা হলো। তো এইভাবেই চলছে দিনগুলো। তবে কষ্ট একটাই, যে আমার পেজটা নষ্ট হয়ে গেল। সবার প্রথম আর শেষ, এই কষ্টটা আমি কিছুতেই ভুলতে পারছি না, সময় লাগবে ভুলতে। যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, কিন্তু তবু খারাপ লাগে গো। সব সময় প্রতি মুহূর্তেই যেন মনে হয় যে আমি খুঁজি, ইউটিউবে গিয়ে যে দেখি দেখা যাচ্ছে কিনা এরকম ব্যাপার।
তো সময়টা সত্যিই খারাপ যাচ্ছে, মানে একদিকে ভালো একদিকে খারাপ এরকম। ছেলের মাইনেপত্রগুলো মামার ছেলে দেয়, তো এদের না ফোন হচ্ছে, না কথা বলছে, না কিছু। খুবই অসুবিধার মধ্যে রয়েছি। মাস্টারগুলো তো আর শুনবে না। তো এদিকে চান ধান করে নিয়ে একটু ভাত বসিয়ে দিলাম, ছেলে আসবে তারপরে রান্না বসাবো। তো ওই বললাম যা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আলু পেঁয়াজ তো ভাজাই রয়েছে, আর একটু উচ্ছে আর পেঁয়াজ ভেজে দেবো। তার আগে পটলগুলো দিয়ে দিলাম। দেখো একটু একটু পটল এনেছে, আর পেকেও গেছে পটলগুলো, তার মাখানো হয়নি। ওইটুকুন টুকুন পটল কী হলো, তুমি মাখাবো না, আগে কড়াই দিয়ে দিই, তারপর একটু ছিটিয়ে দেবো। ওখানে ছেলে এসে গেছে, ছেলেকে আবার পাঠালাম। না, ছেলে যায়নি, শাশুড়ি এসেছিলো, একটা বাড়ি ছিল, দিদা এসেছিলো, সেই মিষ্টি খায়নি বলে পাঠিয়ে দিয়েছিলাম। তা বললো আমি দোকানে যাচ্ছি, বৌমা দাও। তাই ওই দেখো আলু ভাজা মিশিয়ে দিচ্ছি। আমাদের কত বুদ্ধি খাটিয়ে চলতে হয়, আর অভাবের সংসারে তো আরও বেশি। কোনো কিছুই নষ্ট করা যাবে না, কোনো কিছুই ফেলা যাবে না, সেইভাবেই চলতে হয় আমাদের। তো দেখো পটল ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল। কেউ বলবে যে আলু ছিল। আর সেই দুদিন আগে সেই কড়াইশুটির পুর করেছিল কালকে রাত। আমি তো মাংস টাংস খাই না, ভাত বা বিরিয়ানি ফিরিয়ানি রাত্রে খেতে চাই না, বিরিয়ানি আমি এমনিও খাই না। তো আমি 3টে কচুরি করে নিয়ে গিয়ে মাংসের ঝোল দিয়ে শুধু খেয়েছিলাম ওখানে। ওরা বারবার বলছিল না বাড়ি খাবো, তা বলছে না এখানে আনো, তুমি খাবে না, এই সেই ওই। তা ওই ঝোল দিয়ে একটুখানি খেয়েছিলাম। আর ছিল, ছেলে পড়ে এসে বলছে আমাকে কিছু করে দাও। এবার ভাত টাত তো দেবো না, কারণ কি ও পুজো দেবে, সেই জন্য আবার অন্য ওই কড়াটাই করেছিলাম কালকে। তাই ওই কড়াটা চাপিয়ে 3টে ছিল ময়দা আর আটা মাখা, 3টে নেচির মতোই হয়েছে, 3টে করে দিলাম। তা বললাম তুই 2টো খা, বেলা 12টা বাজে, আর কি করবি তুই, 2টো খা, আমাকে একটা দে। আমি তখনও অবধি কিছু খাইনি। আর পুজো দেওয়া হয় না, তো ছেলে দেরি করে পুজো দেওয়া, খেতে ইচ্ছা করে না, মনে হয় কি দূর, ছেলেটাও না খেয়ে রয়েছে, ঠাকুরটাও না খেয়ে রয়েছে, আমি কী করে খাই। এই হয় 4-5 দিনের আমি চলতে থাকে। কথা শোনে না একদম, যে তাড়াতাড়ি চান করে পুজোতে না, ওর দুপুরবেলা ছাড়া চান করবে না, করাই যাবে না, পুজো এমনি দিয়ে দেবো। এখন বড় হয়ে গেছে, আগে বলতাম যে ঠিক আছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে দিয়ে দে। এখন বড় হয়ে গেছে, এখন কি করে হয়, এখন তো বলি না চান করেই দিবি। তো এই পাকা টমেটো নেই, বলে কাঁচা টমেটো দিলে নাকি তরকারি টেস্ট হয়, কর্তার কথা। তাই কাঁচা টমেটো আমি দিলাম। আর এদিকে তো সব মশলা দিয়ে দিচ্ছি, আলুটাও ভাজা, ডিমও ভাজা। মশলাগুলো কষে নিয়ে তারপরে তোমার আলুগুলো দিয়ে দেবো। তো এইভাবে চলছে। আর চতুর্দিকে তো বক্স, এখন কীর্তন, পাড়ায় কীর্তন শুরু হয়েছে, তো সেইখানে মাইক চলছে, খুব অসুবিধা করেই ভয়েস দিতে হয়। চতুর্দিকে সব পিকনিক, কখনো তোমার কীর্তন, সব রকমই চলছে। তাই আমি তো তরকারিতে জল ঢেলে দিলাম, ফুটে গেলেই নামিয়ে নেবো, মানে ডিমগুলো দিয়ে গামাখা গামাখা করবো। কারণ বেশি ঝোলও করবো না, আবার শুকনোও করবো না, কারণ এমনি তরকারি পাতি তো বেশি করিনি একরকম। আর ভাজা দিয়ে আর মানুষ কত ভাত খাবে, তাই না? তো সেই জন্যই এইভাবে চলছে, এইভাবেই চলবে, আর কি করার আছে। সবাই যারা যারা নতুন ভিডিও করছো তারা করতে থাকো, সবাই টাইমলি ভিডিওগুলো ছাড়ো, আর সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করো, সবাই একটু পাশে থেকো। আর কিছুই বলার নেই। দেখো কালকের পিকনিকের অবস্থা দেখো, কর্তামশাই রান্না করছে, মাংস চেপে গেছে। আর মাংস ভাতটার বেলা আমি ছিলাম না, বাড়ি এসেছিলাম ওই কচুরিগুলো করতে। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চেয়ার টেবিলেও ডেকোরেটর দেয়নি, তাই চাদর বিছিয়ে মাটিতেই বসে গেছে সব খেতে। এবার অনেকেই পছন্দ করে না যে ফেস নেওয়া, সেই জন্য কারোর ফেস নিইনি। সবাই এবার খেতে বসবে, দেখো সবাই খাচ্ছে। কিছু কিছু মানুষ, আমার ছেলেও খেতে বসে গেছে, সবাই খেয়ে নিচ্ছে। বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, তারপর বড়রা খাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। তো চলো, টাটা।